এই একটি দিন মানে বাকি কোনো রাজনৈতিক সমাবেশ কোনো একটা প্রচন্ড হইহট্টগোল করতে হবে, একটা পুলিশের সাথে দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো করতে হবে, সেগুলো একরকম হয়। কিন্তু যার সাথে 2রা এপ্রিল 2013 পর্যন্ত ধর্মতলা ডরিনা ক্রস করা পর্যন্ত একসাথে স্লোগান দিয়েছি, তারপরে আমরা কেউ কেউ আটকে গেলাম, কেউ কেউ বাসে উঠলো, কেউ কেউ আটক হলো, গ্রেপ্তার হলো, আর আধা ঘন্টার মধ্যে খবর ছড়িয়ে গেল যে টালিগঞ্জের কলকাতা জেলার রাজ্য কমিটি মেম্বার, ছোট মতো দেখতে মিষ্টি যে ছেলেটা, ওর মাথায় খুব চোট হয়েছে, কান দিয়ে রক্ত পড়ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমাদের হাতের সামনে, চোখের সামনে খুন হয়ে যাওয়া আমাদের নেতা সুদীপ্ত গুপ্ত। 3রা এপ্রিল পোস্টমর্টেম ইত্যাদি হয়েছে। মমতা ব্যানার্জি ততক্ষণে পিজি হাসপাতালে গিয়ে বলে দিয়েছেন যে স্মল ম্যাটার পেটি ম্যাটার। তারপরে সন্ধ্যাবেলা সুদীপ্তদার মরদেহ নিয়ে কেওড়াতলা শ্মশান, তাই তো ঠিক বলছি তো, কেওড়াতলা শ্মশান পর্যন্ত মিছিল। মমতা ব্যানার্জির পুলিশ রাস্তার দুধারের আলোগুলো সব নিভিয়ে রেখেছিল যাতে ওই মিছিল লোকে দেখতে না পায়। এখানে উপস্থিত মঞ্চের উপরে, মঞ্চের নিচে অনেক নাম, অধিকর্তা আমি দেখছিলাম, রজত দা, বিকাশ দা, সমন্বয় অর্জুন, ববিন দা, সুশান্ত দা, আশিস দারা আছে, আরো যারা যারা, আমি আর অনেকের নাম করছি না। গত বছর 6-7 রাজ্য সম্পাদক হিসেবে এই দেবাঞ্জন এতক্ষণ যে অসাধারণ বক্তৃতাটা দিল, এই কথাগুলো বলার দায়িত্ব আমার থাকতো এবং প্রত্যেকবার বলা 2রা এপ্রিল সকালে বা 1লা এপ্রিল রাত থেকে আমার মনে হতে থাকতো যে কি বলবো। এই একটি দিন মানে বাকি কোনো রাজনৈতিক সমাবেশ কোনো একটা প্রচন্ড হইহট্টগোল করতে হবে, একটা পুলিশের সাথে দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো করতে হবে, সেগুলো একরকম হয়। কিন্তু যার সাথে 2রা এপ্রিল 2013 পর্যন্ত ধর্মতলা ডরিনা ক্রস করা পর্যন্ত একসাথে স্লোগান দিয়েছি, তারপরে আমরা কেউ কেউ আটকে গেলাম, কেউ কেউ বাসে উঠলো, কেউ কেউ আটক হলো, গ্রেপ্তার হলো, আর আধা ঘন্টার মধ্যে খবর ছড়িয়ে গেল যে টালিগঞ্জের কলকাতা জেলার রাজ্য কমিটি মেম্বার, ছোট মতো দেখতে মিষ্টি যে ছেলেটা, ওর মাথায় খুব চোট হয়েছে, কান দিয়ে রক্ত পড়ছে, হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমাদের হাতের সামনে, চোখের সামনে খুন হয়ে যাওয়া আমাদের নেতা সুদীপ্ত গুপ্ত। আমাদের শহীদ দিবসে বলতে হয়, আমি ব্যক্তিগতভাবে আনিসের সাথেও আমার খানিকটা আলাপ ছিল। আনিসের স্মরণে কখনো বক্তৃতা করেছি, স্বপন কোলের শহীদ দিবস, সাইফুদ্দিন মোল্লার শহীদ দিবস। কিন্তু এই একটি ঘটনা যেভাবে আমাদের গোটা প্রজন্মের ভেতরটা ঝাঁকিয়ে দিয়েছিল। আপনাদের মনে আছে তৃণমূল সরকারের পুলিশ যারা 10 বছর 11 বছর আগের দিনটা যাদের মনে আছে, সম্ভবত 10ই এপ্রিল বা 9ই এপ্রিল, না মাফ করবেন, 3রা এপ্রিল পোস্টমর্টেম ইত্যাদি হয়েছে। মমতা ব্যানার্জি ততক্ষণে পিজি হাসপাতালে গিয়ে বলে দিয়েছেন যে স্মল ম্যাটার পেটি ম্যাটার। তারপরে সন্ধ্যাবেলা সুদীপ্তদার মরদেহ নিয়ে কেওড়াতলা শ্মশান, তাই তো ঠিক বলছি তো, কেওড়াতলা শ্মশান পর্যন্ত মিছিল। মমতা ব্যানার্জির পুলিশ রাস্তার দুধারের আলোগুলো সব নিভিয়ে রেখেছিল যাতে ওই মিছিল লোকে দেখতে না পায়। এখনকার ছাত্র আন্দোলনের কর্মীদের মনে থাকার কথা না, অনেকের জানার কথা না। সুদীপ্ত গুপ্তর মরদেহ এসএফআই অফিস থেকে বেরোচ্ছে, বেরিয়ে বিশাল জনারণ্য মিছিল নিয়ে কেওড়াতলা শ্মশানের দিকে যাচ্ছে।
রাস্তার দুপাশের আলোগুলো মমতা ব্যানার্জির প্রশাসন নিভিয়ে রেখেছিল এই ভয় যে এই ভিড়, এই মিছিল, এই মিছিলের ক্রোধ যেন পশ্চিমবাংলার প্রতিটি অলিতে গলিতে সঞ্চারিত না হয়ে পড়ে। 7 দিন 8 দিন তৃণমূল কংগ্রেসের লোকেরা পাড়ায় মুখ তুলে বেরোতে পারতো না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা মাথা নিচু করে বেরোতো যে এটা কি হয়ে গেল। তারপর দিল্লিতে একচোট নাটক টাটক করে আমাদের বামপন্থীদের 1,500 রাজনৈতিক দলের অফিস ভেঙে সুদীপ্ত গুপ্ত পুলিশকে নির্দেশ দিয়ে যে এই কেসটাকে ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়েছে বলে সাজাতে হবে। তারও 1 বছর 2 বছর পর সম্ভবত জাভেদ শামীম পুলিশের দায়িত্বে, মমতা ব্যানার্জির পুলিশ ঘোষণা করলো যে এটা খুন নয়, এটা হত্যা নয়, এটা ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে মৃত্যু। আমি খানিকটা হয়তো প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি, আবার একেবারে বাইরে যাচ্ছি না বলেও আমার ধারণা। আমাদের ইতিহাস বইতে পড়ানো হয় চট্টগ্রাম অস্ত্রাগারটা লুণ্ঠন করা হয়েছে। সূর্য সেনরা, গণেশ ঘোষ, অম্বিকা সিং, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদাররা সবাই মিলে একটা ব্যাংক ডাকাতি করতে গেছিলেন, পারলে প্রায় এই ভাব। আমরা বামপন্থীরা দীর্ঘদিন দাবি করেছি অস্ত্রাগার লুণ্ঠন নয়, ওটাকে যুব বিদ্রোহ বলুন, চট্টগ্রাম যুব বিদ্রোহ। কিন্তু স্বাধীনতার পরের শাসক কিছুতেই সিলেবাসে লেখাপড়ার বইতে যুব বিদ্রোহ লিখতে রাজি হননি। পাছে চট্টগ্রামের পথই বাংলার, ভারতের তরুণ প্রজন্মের পথ হয়ে যায়, ওটাকে ওনারা অস্ত্রাগার লুণ্ঠন হিসেবেই বছরের পর বছর পড়িয়ে গেছে। সেই রকমই মমতা ব্যানার্জির পুলিশেরও প্রাণপণ ইচ্ছা, সুদীপ্ত গুপ্ত একটি ছাত্র, ভালো ছেলে, পড়াশোনা করতো, কি দরকার ছিল মিছিলে যাওয়ার, আচ্ছা গেছিল ল্যাম্পপোস্টে ধাক্কা খেয়ে মরে গেছে, এটা দাঁড় করিয়ে দেওয়া। আমরা যতদিন বেঁচে আছি, আমাদের প্রজন্ম, আমার এখন 30-31 বছর বয়স, দেবাঞ্জন বা প্রণয় আমার থেকে একটু ছোট, প্রতিকূলতা আমার থেকে একটু বড়, বা বিক্রম এখানে বসে আছে, আপনাদের কাছে কেবল এইটুকু প্রমিস করে যেতে পারি, যতদিন বাঁচব সুদীপ্ত গুপ্তর খুনিদের ক্ষমা করব না। যতদিন বাঁচব, আরো কিছুদিন তো বাঁচবো আমরা, 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, হোয়াটএভার, যার যেমন আয়ু। যতদিন বাঁচবো সুদীপ্ত গুপ্ত খুনিদের মনে করাবো যে তোমরা সুদীপ্ত গুপ্তকে খুন করেছিলে এবং তোমরা ক্ষমার অযোগ্য। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।